বন্ধুরা আর মাও আসবে ফোন দিয়েছিলাম এই মাও আসবে জন্য ফুলে আছে এখন এই ফ্রিজ থেকে এই যে পেঁপে আছে কাটে দিবে খাও এই যে ফ্রিজ ভর্তি মাছ মাংস আমার ফ্রিজে সবসময় 20 কেজি 30 কেজি মাংস থাকে কিন্তু এটা তো 1-2 কেজি টোক লাগে আমার দেখা যায় না। যাই হোক সেটা বড় কথা নয়। এখন আসবে তো ম্যাডামের মন খারাপ কেন আসবে পাক শাক করতে হবে। এই যে লুচু নিয়ে যাচ্ছিলাম একবারে এক ট্রাক লুচুই নিয়েছিলাম বেটা লুচু খাতে চাচ্ছিল। যাই হোক আপনারা একটু সবাই মিলে দোয়া করবেন আমার বউটা যাতে পাক শাক করে। আমার শরীর রওনা দিছে পাক শাক করলে হবে কি মুরগির মাংস দেশি মুরগির মাংস অনেক দিন থেকে খাই না মুরগি মাংস। আবার আপনারা ভাবেন না যে শৌরি আসবে দেখে ওই কিনে মুরগি মাংস জব করছি। এই ঘটনা হচ্ছে ব্যারাম হয়েছিল না এটা ওই ব্যারামালা মুরগি মানে ব্যারাম হয়েছিল তো সেই মুরগিটা জব করছে এখন শৌরি তো জানে না যে এটা ব্যারামালা মুরগি। এখন ওই জন্য ওই মুরগিটাই তাকে খিলাবো তারা মনে করবে যে জামাই আমার খুব আদর করে এই জন্য ওইটা খিলেছে। যে আমার খালাতো মামাতো ভাই ইনিও হাজির দেখি তাসিন এই তাসিনও এখন তাসিনের জন্য তাকেও বলার লাগিচ্ছে যে ওই ব্রয়লার মুরগি নিয়েছি দেশি মুরগি খাই যায় কিন্তু সে তো গুমুরটা জানে না যে মুরগিটা ব্যারাম ধরছে দেখে মুরগিটা যাও করছি। এখন যাই হোক শুধু এই কথাগুলো আপনাদেরকেই বললাম দর্শক বন্ধুরা আপনারা ওই মাইন্ড টাইন্ড করিয়েন না এখন ব্যারাম ধরলে ওটি কারো হাত আছে বলেন। যাই হোক এখন ওই যে কি আর কিচ্ছু করার নাই ওই ব্যারামালা মুরগি শরীর খিলেন লাগবে খায়া দেয় তাও দোয়া সাক্ষাৎ করুক আসুক। হ্যাঁ তাহলে আমি চলে গেলাম বিদায়। আমি আবার অফিস থেকে